আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই নসিবে যেরকম আছে। আসেন, বসেন বসেন। হ্যাঁ, নসিবে না, বসো, আরে আমার বাসায়। কত স্কয়ার ফিট? জি আপনাদের নিজেদের ফ্ল্যাট তো না? জি না, আমরা ভাড়া থাকি। ও, আমরা কি পরিচিতই না? আমার বাবা মা আর ও হচ্ছে আমার ছোট ভাই। বুঝতে পারছি। তোমার নাম কি বাবা? আমার নাম ছোটন। আর তুমি স্যারের বড় ভাই? জি, আমার নাম জুয়েল। এসি নাই না? ছোটন, মিষ্টির প্যাকেটগুলো এখানে রাখছিস কেন? ডাইনিং টেবিল নিয়ে যা। এই না 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 না, আমি নিচে বসো বসো। আমি ইটস ওকে, আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অরিজিনাল বিক্রমপুরের একদম। সারা কোথায়? কেমন হয়েছে? অনেক সুন্দর লাগছে। আম্মু আমাকে কখন লিপস্টিক লাগিয়ে দিবে? বললাম না দিব, আগে ফুপিকে রেডি করে তারপর দিব। এই তোমাদের হয়েছে? আব্বু দেখো, আম্মু আমাকে লিপস্টিক লাগিয়ে দেয় না। না না, আমি না বুঝতে পারলাম না, এদের শেষ মুহূর্তে এসে তোমার তাড়াহুড়োটা কেন করো? মানে এই বাঙালি বদবসা ছাড়া যায় না? তোমাকে বলেছি না মেয়েদের সাথে সময় লাগে। শোনো, গেস্টরা সবাই বসে আছে, আমি তোমাদেরকে তাড়া দিতে আসছি। মানে এমন একটা ভাব করছো ওকে যেন আজকেই প্রথম দেখতে এসেছে। হ্যাঁ দেখতেই তো আসছে। হ্যাঁ সেটাই তো ভাইয়া, ভাবি কিন্তু একটু বেশি সময় লাগাচ্ছে। এত স্বাস্থ্য হয় নাকি? তোর শ্বশুর তো আজকেই তোকে প্রথম দেখবে। বাদ দাও, তাড়াতাড়ি করো, মানে আমি কিন্তু বলেছি তোমাদের নিতে এসেছি। তোর মেয়েকে নিয়ে যাও, নাহলে কিন্তু আরো দেরি হবে। জেরিন আসো। না আমি যাবো না। জেরিন আচ্ছা দাঁড়াও, ওকে সাজাচ্ছি। দাঁড়াও, আসো আসো। আচ্ছা 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 আচ্ছা, চল 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 চল। ঠিক আছে। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ে? জি একে আমার এটা আমার একমাত্র নাতনি। কি নাম তোমার? বলবো না। না না, দাদুকে নামটা বলো প্লিজ। বলো। আসমিন ফাজারি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমার কি যেন নাম বলেছিলে? আঙ্কেল জুয়েল। জুয়েল, জুয়েল কি করছো এখন তুমি? আঙ্কেল আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি জিএম হিসেবে। ও বেসরকারি? জি। কত দেয়? ভালোই, আপনাদের দেয়। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। নাম কি? জি আঙ্কেল, স্যার। পুরো নাম বলো। সারিয়া ইসলাম স্যার। আচ্ছা আচ্ছা। এটা আমার বৌমা। সালামালাইকুম। আরে খা খা। বিআই সাহেব নিন না। বিআই সাহেব আপনারা নিন। ঠিক আছে। কি ব্যাপার আসিফ, তুমি তো কিছুই নিচ্ছ না, লজ্জা পাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ মানে কিছুটা নিলাম। তো ভাই সাহেব আমার জি। মানে কথা তো বলার কিছু নেই, মেয়ে এবং ছেলে উভয় উভয়কে চেনে, পছন্দ করেছে। আমার আসলে কথা একটাই, সেটা হলো আমার মৃত্যুর আগে আমার দুই ছেলে আমার সঙ্গে থাকবে। আর আজকাল হয় না, ওই বউরা শ্বশুর শাশুড়িকে মানে পছন্দ করে না, থাকতে চায় না। আসলে আমরা কিন্তু মা বউ নিতে আসিনি। আমার তো মেয়ে নাই, তুমি আমাদের বাড়িতে মেয়ে হয়েই থাকবে। তো বিয়ের অনুষ্ঠান কোথায় করবেন বলে ঠিক করছেন? জি না, এখনো তো ভাবিনি। ওই সেনাকুঞ্জ বলে ঠিকঠাক। ইয়ে মানে না, আমরা ভাবছিলাম যে না না, মানে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না, বুঝতে পারছেন? মানে আমার তো অনেক রিলেটিভ, আত্মীয় স্বজন, বিজনেস কমিউনিটি আছে। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে ছোটখাটো একটা কমিউনিটি সেন্টারে নিজেরা পারিবারিকভাবে ওদের বিয়েটা দিয়ে বাকি টাকাটা ওদেরকে ডিপোজিট করে দেবো, সেটা ওদের কাজে লাগবে। ভাই সাহেব আমার কথাটা বোধহয় বুঝতে পারেননি আপনি। বাবা, আমরা তো আজকে আসলে একজন আপনার সাথে পরিচিত হতে আসছি।
এই বিষয় নিয়ে আমরা পরে পরে কথা বললাম। মা তুমি বলো কিছু। হ্যাঁ, আসিফ তো ঠিকই বলেছে। আজকে তো আমরা ওনাদের সাথে পরিচিত হতে এসেছি। ফরমালি হ্যাঁ, বিয়ের তারিখ ঠিক হোক, তারপর না হয় এসব নিয়ে আলাপ করা যাবে। ঠিক আছে খালাম্মা, কিন্তু তার আগে তো মানে ছেলে মেয়ের মতামত নেওয়া দরকার না? আমরা তো ওদের মতামত জেনে এসেছি। তারপরও মানে সেজন্য কি ওরা আলাদা কথা বলার সুযোগ পাবে না? মানে আমি বলতে চাচ্ছিলাম যে সে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলাদা করে কথা বলা দরকার না? হ্যাঁ, তা তা ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা। সো এটা তোমার রুম? হুম, কেমন? সুন্দর, ভিডিও কলের থেকে তো অনেক সুন্দর। আমি কিন্তু ফার্স্ট টাইম তোমার রুমে আসছি। হ্যাঁ, সেটাই তো ফার্স্ট টাইম আসলা। ইয়েস। সো তোমার ফার্স্ট রুমে আসছি, একটা ওয়ার্ম ওয়েলকাম লাগে না? কি লাগে? ওয়ার্ম ওয়েলকাম মানে মানে এটা ওয়ার্ম ওয়েলকাম লাগে না? আসি বাসার মধ্যে সবাই আছে, ভুলে যাও না, ছাড়ো। আমরা সবাই আমাদের বিয়ের কথা বলতে আসছে। তাই বলি, ছাড়ো, কি মনে করবে সবাই? জি না, 5 বছরের প্রেম, ওদের কি বিয়ের কথা বলতে কত সময় লাগছে আমার জানো? কত কিছু করতে হয়েছে। এখন তুমি ছাড়ো। এখন তাহলে কিছুতেই ছাড়ো না, আজকে আমার সবচেয়ে খুশির দিন আছে, কোনোভাবেই ছাড়ো না। সারা, আসিফ, কি হলো তোমাদের? হ্যাঁ ভাবি, এই তো আসছি। না ভাবি, 2 মিনিট লাগবে। আরে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, খাবে তো। চলো আসিফ, চলো। তাড়াতাড়ি এসো। আন্টি, আপনাদের চিনিটা দিই। থ্যাংক ইউ। লাও, এটা চলো আসি। একটু ডিম দিই। গানের কাছে সিরিয়াসলি তোমার জন্য আলো হয়েছে। তোমরা বসে যাও না, আমরা পরে বসে তোরা খান। আমাদের গেস্ট। আমি তোমার সাথে বসি। বাবা, আপনাকে একটা মাংস দিই। তাক নেবো। ভালো কথা, আমার ড্রাইভার আছে কিন্তু। হ্যাঁ, আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, ঢাকায় খাওয়া পাঠানো হয়েছে। থ্যাংক ইউ। তা তোমরা দুজনে মিলে কি সিদ্ধান্ত নিলে? ডেটটা কবে করা যায় বলো তো? আমরা কি সিদ্ধান্ত দেবো? সবাই আছেন, আপনারা আপনারা যা বলবেন সেটাই ভালো। ভাই সাহেব, আপনি কি বলেন? আজই ওই ডেটটা আপনার কথা বলে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু একটা বিষয় ঠিক করা খুব দরকার, সেটা হলো কাবিন নিয়ে কথা বলা দরকার। কাবিন কত হবে? কাবিন? জি, কিছু ভাবছেন? জি ভেবেছি। 1। ভাই আপনি কোন দুনিয়ায় আছেন? এটা কি আমাদের সময় নাকি? আমাদের সময় 1 লাখ টাকা কাবিন হতো না। আর আমার ছেলে বিয়ে বলে কথা, হ্যাঁ, একটা স্ট্যাটাস আছে না, এত কমে কাবিন হয় নাকি? আপনি এক কাজ করেন, ওই 1-এর পর একটা শূন্য লাগিয়ে দেবেন, 10 লাখ কাবিন, ঠিক আছে? ভাই সাহেব, আমি 1 কোটির কথা বলেছি। 1 কোটি? জি, 1 কোটি। আমার একমাত্র মেয়ে, ওর মূল্য তো আমার কাছে অমূল্য। 1000 কোটি টাকা দিয়েও এটা হবে না, সুতরাং 1 কোটি। ভাই সাহেব কি হুশে আছেন নাকি? হ্যাঁ, নাকি মজা করছেন? আচ্ছা ঠিক আছে, ওই 50 লাখ টাকাই হবে। ভাই সাহেব, আপনি চিন্তা ভাবনা করেন, সময় নেন, কোনো সমস্যা নেই। বাবা, একটা মাংস দাও না। বাবা, এখন কিসব কথা বলার সময় বলো? সবাই খেতে বসছে না, পরে এসব নিয়ে কথা বলো। মানে এখন তো আমরা এগুলো নিয়ে কথা বলতে আসি নাই, কাবিন নিয়ে কেন কথা বলতেছে এখন? না হ্যাঁ, আর খাওয়ার সময় এইসব কথা বাদ দাও না, এগুলো নিয়ে তো পরেও আমরা কথা বলতে পারবো। জি ভাই সাহেব, এসব নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। আর ওরা দুজন যদি ঠিক থাকে, আমাদের সামনে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। ওইটাই আমাদের তো আসলে বোল প্লেটও নাই, তারপরে ন্যাপকিন নাই, সবই আছে, আপনাকে সবই দেওয়া হবে। বোল প্লেটটা আচ্ছা ঠিক আছে, বেরোবো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তবে আজকে আসি ভাই সাহেব। জি, আপনাদেরকে তো ঠিক মতো আপ্যায়ন করতে পারলাম না। কি বলেন ভাই, এত কিছু খেলাম। আর ভাই সাহেব আরেকটা কথা, মানে আরো কিছু কথাবার্তা আছে বিয়ের আগে, তো সেগুলো আমরা আলোচনা করে নিয়ে পরে আপনাকে জানাবো, কেমন?
ঠিক আছে, আপনারা আলোচনা করেন, তারপরে আমাকে চালান। আচ্ছা এই কই গাড়ি বের করে নাই? এই গাড়ি রাস্তা রাখছো কেন? তুমি গাড়ি ভিতরে ঢোকাবো না, পার্কিং এ রাখো তো। প্রেস করে ঠিক আছে আর যদি গাড়ি ডাক লেগে যায় সব। ও আপনার পার্কিং বোধহয় খুব চিপা নাকি? আমার অবশ্য গ্যারেজ লাগে না, খাবার গাড়ি লাগে। ও গাড়িও নাই? জি স্যার, এর জন্য ঢোকে নাই স্যার। এত বেশি বেশি কথা বলো কেন? আমি গাড়ি ঢুকাই দিব, কোথায় চিপা? দেখবে তুমি একবার ঢুকাই দিব। আসি বসে। বাবা আসো আসো, গাড়ি উঠো উঠো উঠো। চলো চলো চলো, চলো, চলো। ওঠো ওঠো ওই আসো, তাড়াতাড়ি আসো। আসো। এদের তো কোনো কিছু ঠিক নাই, পার্কিং নাই, বাড়ির সামনে যেতেন না। আমরা মেয়ে দেখতে গেছি, মেয়েটা কেমন সেটাই হলো আসল কথা। আরে বোঝো না, পারিপার্শ্বিক অবস্থা বলে একটা কথা আছে না, সমাজ তো আছে, তারা তো আমাদের আত্মীয় হতে যাচ্ছে, সমাজ বলে কথা আছে। গাড়ি নাই, রাস্তায় গাড়ি রাখতে হচ্ছে, এটা কোনো কথা? তোমার কে বলছে? কে জিজ্ঞেস করছিল যে পার্কিং চিপা কি চিপা না? তোমার কে বলতে বলছে এইসব? স্যার জিজ্ঞেস করছে তাই বলছি। তো বলতে বলতে বলবো তুমি হাত পরি করো, গাড়ি ঢুকেছ তুমি। আর বাবা তোমার কতবার মানা করলাম, বুঝাই নিয়ে গেলাম যে ওই বাসায় তুমি যা দেখবা না দেখবে এটা পরে এসে আমাকে বলবা, আগে ওদের সাথে পরিচিত হও না। তুমি তো কাবিনে টাকা নিয়ে কথা শুনাইছো, বাসা নিয়ে কথা শুনাইছো, এরপর নিচে নিয়ে পার্কিং এ অপমান করছো। কেন মানুষকে ছোট না করলে কি তোমার হয় না? বাবা ভাইয়া ঠিকই বলছে, আজকের দিনে কেন এসব নিয়ে কথা বলতে হবে? তুই চুপ কর না। আসিফ, তুইও কিন্তু কাজটা ঠিক করিস নাই। আজকে তো থাপ্পড় মারতে হলো কেন এখন? ভাইজান ঠিকই বলছে, সব দোষ গরিব। যান। আচ্ছা আপা যে কাজটা করছে সে কাজটা কি ঠিক করেছে বলো? মানে কথা নেই বার্তা নেই, সেখানে 1 কোটি টাকা চেয়ে বসেছে। মানে ওটা কি সময় ছিল টাকা চাওয়ার? মানে বিষয়টা কেমন অকওয়ার্ড লেগেছে ওখানে, বুঝতে পারছো? কেন? আপা তো ঠিকই বলেছে, যেরকম মানুষ তার সঙ্গে সেরকম ব্যবহারই করা উচিত। আর আব্বা ন্যায্য টাকায় চেয়েছে, আমরা কেন তোকে কোটি টাকা নিচে বেরিয়ে দেবো? তোমরা যা খুশি করো। শোন, আব্বা কিন্তু অনেক মন খারাপ করে আছে। হ্যালো, হ্যাঁ জি জি, এখনই আচ্ছা আচ্ছা আসছে। শোন না, কে বললি না তো? ভাবি কি বলবো, 10 মিনিট ছিলি, কথাই বলেছি। 5 বছর প্রেম করেছিস, তারপর কি এমন কথা থাকে সেটা আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় না বলি, কিন্তু এই যে আমি এত বড় একটা সুযোগ করে দিলাম, কিন্তু একটু থ্যাঙ্কস তো দিতে পারতে লিস্ট। মা জি বলেন। আমি নামাজ পড়তে বসলাম, দরজা দিকে একটু খেয়াল রেখো, তোমার শ্বশুর যে কোনো সময় আসতে পারে। জি মা। ফোনটা ধরলি না? তোদের মধ্যে তো কিছু হয়নি, ফোনটা ধর, ধরে বল যে আমার সব কথা বলেছে। আচ্ছা পরে ধরবো না, এভাবে ইচ্ছা করছে না, ট্রিট দিতে বল। বলো কি বলবো? বসো। বসতে বলছো বসো। বলো। দেখো আসিফ, তোমার পছন্দের বিয়েতে আমার আপত্তি নেই, তুই বুঝতেই পারছো, আপত্তি থাকলে নিশ্চয়ই আমি ওদের বাসায় যেতাম না। যে যা যা করছো সে না গেলেই তো ভালোই তো, সবকিছু জেনেই তো গেছো তাই না? না জেনে তো যাও নাই। তুমি তর্ক করছো কেন?
কি বলে শুনো? আমি তোমাকে বোঝাতে চাইছি যে তোমার পছন্দের বিয়েতে আমার আপত্তি নেই। বিয়ে মানে কি আমরা বলো? একটা ফ্যামিলির সঙ্গে একটা ফ্যামিলির সম্পর্ক, আত্মীয়তা। ওদের কি আছে? ওদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায়? আমি একজন বিজনেসম্যান, আমি যে সেকেন্ড ফ্যাক্টরি করতেছি, কয়েকদিন পরে তুমি তো হাল ধরবে, বলো স্ট্যাটাস যায় বলো? যাবে না কেন? ওরা কি রাস্তার ফকির নি? হ্যাঁ, ওরা কি ভিখারি? ওরা মধ্যবিত্ত শিক্ষিত একটা ফ্যামিলি। আর তুমি নিজেকে কি ভাবো? তুমি কি সিআইপি হয়ে গেছো? হাজার হাজার কোটি টাকা তোমার। কি বলতেছো এসব তুমি? হ্যাঁ, আমি আমার সিদ্ধান্ত তোমার জানিয়ে দিই। এই বিয়েতে আমি রাজি না। আমি তোমার জন্য অনেক সুন্দর, অনেক ভালো ঘর খুঁজে বের করবো, সেখানে বিয়ে দেবো। তুমি তো রাজি থাকবাই না কেন? মানে তুমি এখন কোটিপতি একটা পয়সা মেয়ে দেখবো তো? ঠিক আছে, তুমি দাও, বিয়ে দাও। আমাকে না, তোমার একটা ছেলে আছে, এই যে কিছু বলো না, চুপচাপ মুখে তালা লাগিয়ে বসে আছে, ওরে বিয়ে দাও। আমার বিয়ে দেওয়া লাগবে না। আমি ওই মেয়েকে বিয়ে করবো, ওই ফ্যামিলিতে বিয়ে করবো, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। শুনে রাখো। তাই? হ্যাঁ। তাই না? তুমি কি বললে? কি মধ্যবিত্ত? হ্যাঁ, মধ্যবিত্ত, ঠিক আছে। আর কি বললে? শিক্ষিত। শিক্ষিত শিক্ষিত লোক মনে হয়? আমার তো মনে হয় পুরো অশিক্ষিত। একটা শিক্ষিত লোক কোনো সময় 1 কোটি টাকা কাবি চাইতে পারে? বলো, চাইতে পারে? এটা যায় শিক্ষিত লোকের সঙ্গে? ধান্দাবাজ। হ্যাঁ সেটাই তো। আর 1 কোটি টাকা কাবিন নেওয়ার মতো স্ট্যাটাস আছে ওদের? যেভাবে বড় লোকের ভাব ধরছো, টাকা চাইতে ঠিক করছো, উচিত কাজ করছে। উচিত কাজ করছে না? উচিত কাজ এটা ব্যবসা। ব্যবসা। মেয়েকে বিয়ে দিয়ে ওই কাবিনের টাকা আদায় করে ডিভোর্স দিয়ে দেবে। আমি তোমাকে বলে দিলাম, আজকাল এরকম হচ্ছে, আমি জানি। বিয়ে দেয়, তারপর ডিভোর্স দেয়, তারপর কাবিনের টাকা আদায় করে। সব ধান্দাবাজ। আরে তুমি কি বলো এটা? তুমি ফালতু লোক। তোমার মতো লোক আমার না। কেমনে বলো তুমি এটা? হ্যাঁ, এগুলো কি বলতেছো আসিফ? তুমি চুপ থাকো। তুমি হচ্ছে সব নষ্ট করা। যেদিকে বাধা যায় তুমি ওদিকে যাও। ভাইয়া, মুখ সামনে কথা বল। যে আমার বাবা মার সাথে বেয়াদবি করছিস। তোর বাবা মানে কি? তোর বাপ মা হওয়ার আগে আমার বাপ মা। তুই তোর রুমে যা, যা। বড় কথা বলছিস, যা। আমি কোথাও যাবো না। আমার বাবার সাথে বেয়াদবি করছো তুমি কেন? আমার বলে আমার বলে মুখ সামনে কথা বলো। তুমি ফালতু মেয়ের জন্য আমার সাথে মারামারি করছিস। তুই বলে কি বলছিস? আমি তুলনা বললাম কি ফালতু মেয়ের জন্য তুমি আমাকে ফালতু বলছিস? আচ্ছা, ও যে বেয়াদবি করছো কিছু বললো না? হ্যাঁ, ওর সাথে খুন না। বেয়াদব তো তুমি। আমি বেয়াদব। হ্যাঁ, আমি বেয়াদব। আমি মেয়ে বিয়ে করছি, এটা আমি বেয়াদব। ওই মেয়ে মধ্যবিত্ত জন্য আমি বেয়াদব। লাগবে না, তোমাদের তো বেয়াদব সন্তান লাগবে না। আমি গেলাম, ওই মেয়ে বিয়ে করবো, রাস্তা থেকে বিয়ে করবো আমি। তোমাদের হচ্ছে আমার থাকো। জানো ভাইয়া, বেয়াদব হয়েছে একটা। কানে কানে গায়ে তোলে। টাকার গরম দেখাচ্ছে আর কি। অনেক টাকা তাদের, প্রমাণ করতে হবে না। বাবা, থ্যাংক ইউ। বাবা আসিফ তো ঠিক আছে। ও তো ভালো বাবা, ও ঠিক থাকলে তো হয়, আমার তো আর কিছু দরকার নেই বাবা। আমার সিদ্ধান্ত তো আমি জানিয়ে দিয়েছি। এরপরে তোমার যদি কিছু করতে ইচ্ছে হয় করো। তবে কি জানো, তোমাকে ওই বাড়িতে পাঠাতে আমার মন সায় দিচ্ছে না। তোমার মারও ওই এক মতামত। কিছু বলছো না কেন? আমি আবার কি বলবো? আমারও ওই একই কথা। ওই বাড়িতে গিয়ে আবার 2 দিন পরে ফিরে না আসলেই হয়। মা, বাবা তোমরা আবার একটু শোনো। ভাইয়া ভাবি তোমরাও একটু শোনো। আমি যদি ওই বাসায় যাই আমি আসবো না। দরকার হলে আমার লাশ আসবে, তাও আমি এই বাসায় আসবো না। হাই মেয়ে, কি বোকার মতো কথা বলছো? হ্যাঁ না বাবা, আমি ঠিকই বলছি, আমি সত্যি আসবো না। দেখো মারে, তুমি কষ্ট পাও সেজন্য তোমার কোনো কাজে, কোনো সিদ্ধান্তে কখনো বাধা দিই নাই। তুমি বড় হয়েছো, লেখাপড়া শেষ করে চাকরি করছো, সব বুঝতে পারো। কিন্তু তুমি মেয়ের জন্য একজন বাবার কেমন লাগে সেই কথাটা বুঝতে পারো। সরি বাবা, আমি আসলে তবে
একটা শর্তে আমি তোমাকে ওই বাড়িতে পাঠাতে পারি। কি কি শর্তে? ওই বাড়িতে গিয়ে তোমাকে মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সবার আস্থা সবার বিশ্বাস অর্জন করতে হবে এবং গার্জিয়ান হতে হবে। আমার ধারণা তাহলে তুমি ওখানে ভালো থাকবে। বাবা, ও তুমি তো ওকে বললে, তুমি এখন বলো তো শালা কি পেরেছে এটা? হ্যাঁ বাবা, বলেন না, আমি কি পেরেছি? আমাদের গার্ডিয়ান তো তুমি তুইছে। না তারপর বাবা আপনি বলো না। দেখো তারা, 1 কোটি টাকা দিয়ে আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। এবার রেগে কথা বলছো কেন? তাহলে কি কথা বলবো না? তোর বাবা হুট করে 1 কোটি টাকা দিয়ে বসতো কেন? আসিফ দেখো, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য কিন্তু ফোন নেইনি। আমি তোমাকে ফোনে বিয়ে করতে গেছি, তোমাকে আমি কিনতে যাই নাই। আর তোমার মূল্য টাকা দিয়ে কেন বিবেচনা করা হবে? তুমি তো জানো তোমার বিয়ে করার জন্য আমি আমার জীবন কাবিন করে দিব। তারপরে তোমার বাবা 1 কোটি টাকা দিয়ে একটা হসপিটাল লাগাই দিচ্ছে। আমার বাবা করছে না তোমার বাবা করছে? তোমার বাবাকে বলনি আমাদের ফ্যামিলির কথা? আচ্ছা তোমার মা তো জানতো আমাদের কথা, তোমার মা বলেনি তোমার বাবাকে? আমার কি মনে হচ্ছে জানো আসিফ, তোমার বাবা ইন্টেনশনালি আমাদেরকে অপমান করার জন্য এই কাজটা করেছে। আদারওয়াইজ তার এই কাজটা করারই কথা না। এইভাবে কেন কথা বলেছে সে, বলো তো? ভাই আমি মাফ চাই ভাই, আমি খারাপ, আমার বাপ খারাপ, আমার মা খারাপ, আমার ভাই খারাপ, আমার সবাই খারাপ। এই খারাপ ফ্যামিলি তোমার বিয়ে করতে হবে না। আমার মাফ করে দাও, আমি ভুল, আমার ভুল লাগে তোমার বিয়ে করতে চাইছি। তুমি বন্ধ করো, ভালো করে বুঝে নাও প্লিজ, তাকি আমি। কি হয়েছে তোমার? তুমি কি ঝগড়া করছো বাসায়? কোনো সমস্যা হয়েছে? আসিফ, আসিফ শোনো। আরে ঝগড়া করলো বাসায়? স্যার আপু, আমি তো তোমার ফোনটা কেটে দিচ্ছি, তাই না? তো ফোন দিচ্ছ কেন আমাকে বারবার? যাকে দরকার তুমি তাকে ফোন দাও, সে ফোন না দিলে তুমি কি আমাকে ফোন দিবা? তুমি জানো বাসায় কি হয়েছে? কালকে ভাই কি করছে? আবার আমার সাথে বেয়াদবি করছে, আমার গায়ে হাত তুলছে, কি করে না করে বাসা থেকে বের হয়ে গেছে। দেখো আমি তোমাদের দুজনের মাঝখানে নাই, আমাকে প্লিজ কোনো ব্যাপারে বোধ করো না, প্লিজ আমাকে ফোন দিবা। ভাইরে ছোটন, ভুল করে ফেলেছি বুঝছোস, মাথায় না অনেক রাগ উঠে গেছিল। মানে কি করতে কি কি হয়ে গেছে একটা পর একটা, তুই তো জানো সারা সাথে আমার 5 বছরের সম্পর্ক। আব্বা যখন ওখানে বলে তখন কেমন লাগে না? ভাই ভুল করছি, মাফ করে দেখ। আচ্ছা আমি তোর বড় ভাই না, আমার অধিকার আছে না তোর গায়ে? ঠিক আছে হাত তুলে আমি ভুল করছি, আমি কেন তোকে মাফ চাচ্ছি। হেডফোনটা করে একটা আমাদের টাকা প্লিজ। মানে থাক, তুই তো ভাব নিয়ে বসে থাক, এবার কোনোদিন বিপদে পড়লে ডাকিস আমারে।
ভুল করে ফেলছি। প্লিজ বাবা, মাফ করে দাও না। আমি তো তোমার ছেলে, দাও না, মাফ করে দাও না। আর কোনোদিন করবো না, প্লিজ। তোমার একটাবার মাথায় হাত রাখবা, আমার কিচ্ছু লাগবে না, প্লিজ মাফ করে দাও শুধু আমাকে। পাবে তো? চলো। কোথেকে? কি? কখন? এই ছোটন! মা, সন্তান হিসেবে যদি মাফ চাই, মাফ করে দিও না মা, মাফ করে দাও না মা। খালাম্মা, আসিফ ভাই, আসিফ ভাই কি? আসিফ ভাই, আসিফ ভাই কি? আসিফ ভাই। মরণ যদি দেবে বিধি, তবে কেন গড়লে বাঁচার আগে দিলে মরণ? এমন কেন করলে? মরণ যদি দেবে বিধি, তবে কেন গড়লে বাঁচার আগে দিলে মরণ? এমন কেন করলে? এই বিধান তোমার বিধি, তুমি ফিরিয়ে না। আমায় তুমি মায়ের কোলে ফিরতে দাও। এই বিধান তোমার বিধি, তুমি ফিরিয়ে না। ছোটন, এখন কান্দিস কেন? বাবা মা না শুধু তোর, আমার তো কেউ না। তোর ইচ্ছাটা পূরণ করে দিয়ে গেলাম। বাবা মা আজকে থেকে শুনুন তো, আমি আর কখনো দাবি রাখবো না, শুধু আমার মাটা একটু খেয়াল রাখিস ভাই। ভাগ্য তো নয় তোমার কাছে গেছি আমি হেরে, স্বর্গ আমি চাই না বিধি মা প্রিয়জন ছেড়ে। এই বিধান তোমার বিধি, তুমি ফিরিয়ে না। মা, তুমি মায়ের কোলে ফিরতে মাঝে মাঝে তোমার ভেতরের কষ্টগুলো না সবাইকে বইল, তোমার বুকটা ফেটে যাবে।
আমাকে মাফ করে দিও মা, আমি তোমাকে অনেক আজে বাজে কথা বলছি, আর কখনো বলবো না, আর কিচ্ছু বলবো না। আমাকে মাফ করে দিও মা, আমি তোকে ভণ্ড বলছি, আমি তো তোমার মতো সন্তান হতে পারবো, মাফ করে দিও। দাউনি সুযোগ হয়নি চাওয়া বাবার কাছে ক্ষমা, হয়নি বলা বিদায় ভালো থেকো প্রিয়তমা। তোমার তো এখন আমার মতো একটা খারাপ বাবা মালা ছেলেকে বিয়ে করতে হবে না। এরপর বাবা মা দেখে বুঝে শুনে ঠিক মতো একটা বিয়ে করে ভালো থেকো। আপনার আমি 1 কোটি না 2 কোটি টাকা দেব, আমার ছেলেটাকে প্রায় দিতে পারবে। আমাকে মাফ করে দেন ভাই, আমাকে মাফ করে দেন। বাবা জানো তো তোমার টাকাটা কিন্তু আর লাগবে না, তোমার অনেকগুলো টাকা বেঁচে গেল। তুমি তোমার স্ট্যাটাস, পারিপার্শ্বিকতা এগুলো নিয়ে থাকো, আমি চলি। আচ্ছা বাস, স্ট্যাটাস কি জিনিস? দামি গাড়ি, দামি বাড়ি, কি দুমুঠো মাটি? সবার আগে মাটিটা তুমি দিও বাবা। আমাকে মাফ করে দিও, মাফ করে দিও।